2026-এ যারা আইসিডিএস পরীক্ষা দিচ্ছ তারা আজকের ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের ক্লাসের শেষে আইসিডিএস পরীক্ষায় কী কী রচনা আসতে পারে সেসব বিষয়ে আলোচনা করা হবে। চলুন আজকের ক্লাসটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ মিঠা জলের হ্রদ কোনটি? প্রশ্নের উত্তর হয়ে যাবে রসিক বিল। 2 নম্বর প্রশ্ন, ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় কবে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1948 সালে। যদি ডিভিসির ফুল ফর্ম আসে তখন কী হবে? দামোদর ভ্যালি কর্পোরেশন। চলো 3 নম্বর প্রশ্ন কী আছে, সত্যজিৎ রায় কত সালে অস্কার পান? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1992 সালে। 4 নম্বর প্রশ্ন কী আছে, কালকুট কার ছদ্মনাম? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সমরেশ বসু। 5 নম্বর প্রশ্ন কী আছে না, অরণ্যকে কি বলা হয়? প্রশ্নের উত্তর হয়ে যাবে অরণ্যকে পৃথিবীর সবুজ ফুসফুস বলা হয়। পরের প্রশ্ন 6 নম্বর কী আছে না, ম্যানগ্রোভ অরণ্য সাধারণত কোথায় দেখা যায়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে উপকূল বদ্বীপ অঞ্চলে। আজকের ক্লাসে 7 নম্বর প্রশ্ন কী আছে না, পশ্চিমবঙ্গের বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য কোনটি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সুন্দরবন। পরের প্রশ্ন 8 নম্বর কী আছে না, উদ্ভিদের ফল পাকাতে সাহায্য করে কোন গ্যাসীয় হরমোন? প্রশ্নের উত্তর হয়ে যাবে ইথিলিন। 9 নম্বর প্রশ্ন কী আছে না, বর্তমানে ভারতের ডিআরডিও এর চেয়ারম্যান কে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে রাজেশ কুমার সিং হলো বর্তমানে ভারতের ডিআরডিও এর চেয়ারম্যান। 10 নম্বর প্রশ্ন কী আছে না, অরেঞ্জ সিটি নামে কোন শহর পরিচিত? এই প্রশ্নের উত্তর কী হবে? নাগপুর। পরের প্রশ্ন 11 নম্বর কী আছে দেখো, 5, 11, 23, 47 পরের সংখ্যাটি কী? এটা খুব সহজে করা যায়। 5-এর পরে 11 আছে, মানে গ্যাপ কত আছে? 6। মানে 5-এর ডবল প্লাস 1, 5-এর ডবল 10, তার সাথে প্লাস 1 হয়েছে, কি কত হয়েছে? 11। তাহলে পরেরটা কী হবে? 11-এর পর 23 আছে, তাহলে 11-এর ডবল কত হবে? 22, তার সাথে 1 যোগ হবে, কী হচ্ছে? 23। তেমনই আবার 23-এর ডবল কত? 46, তার সাথে 1 যোগ হচ্ছে, সেটা হবে 47। তাহলে পরের উত্তরটি কী হবে না, 47-এর ডবল কত হচ্ছে? 94, তার সাথে 1 যোগ করলে কত হবে? 95। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 95। পরের 12 নম্বর প্রশ্ন কী আছে, 1, 4, 9, 16, 25 পরবর্তী সংখ্যা কত? 1-এর পর আছে 4, তাহলে এদের মধ্যে গ্যাপ হচ্ছে 3। 4-এর পর আছে 9, এদের মধ্যে গ্যাপ হচ্ছে কত? 5। 9-এর পর আছে 16, 9 আর 16তে গ্যাপ কত? 7। তেমনই 16 আর 25-এর গ্যাপ কত? গ্যাপ হচ্ছে কত? 9। বুঝতে পারলে যে প্রত্যেকটি মৌলিক সংখ্যা হচ্ছে কী আছে, প্রথমে হচ্ছে 3-এর গ্যাপ, তারপর হচ্ছে 5-এর গ্যাপ, তারপর হচ্ছে 7-এর গ্যাপ, তাহলে তারপরেরটা কত হবে? 11-এর গ্যাপ হবে। তাহলে 25-এর সাথে 11 যোগ করলে কত হবে? 36। তাহলে প্রশ্নের উত্তর হয়ে যাবে 36। পরের প্রশ্ন 13 নম্বর কী আছে না, একটি সংখ্যার 2/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 80 হয়, তবে সংখ্যাটি কত? প্রশ্নটি কি বলেছে? একটি সংখ্যার 2/3 অংশের সাথে, তাহলে একটি সংখ্যার এক্স ধরে নিচ্ছি, মানে সংখ্যাটি, তার সাথে 2/3, মানে একটি সংখ্যার 2/3 অংশের সাথে, তাহলে একটি সংখ্যা কত? এক্স, তার 2/3 অংশের সাথে 20 যোগ করলে, তাহলে 2/3 এক্স প্লাস 20 সমান কত বলেছে? যোগ করলে 80 হয়, সমান তাহলে 80। প্রশ্নটি ভালো করে দেখো, একটি সংখ্যা এখানে আমি কি ধরলাম? এক্স, তার 2/3 অংশের সাথে, তাহলে 2/3 এক্স প্লাস তার সাথে কত বলেছে? 20 যোগ করলে, তাই প্লাস 20 হয়েছে, সমান কি বলেছে? 80 হয়, তাহলে সমান 80। তাহলে 2/3 এক্স সমান এদিকে কত হচ্ছে? 80, আর এদিকে যে 20টা প্লাসে ছিল সেটা ওদিকে গেলে কত হবে? মাইনাস হয়ে যাবে। 80 থেকে 20 গেলে কত হয়? 60। তাহলে 2/3 এক্স সমান 60। তাহলে এক্সটা যেমন আছে তেমনি থেকে গেল এদিকে, এবার এদিকে কী আছে? 60 যেমন আছে ছিল, এদিকে 2/3 যখন এদিকে চলে আসবে তখন কি হবে? 2 ওপরে আছে, 3 নিচে ছিল, কিন্তু এদিকে গেলে কি হবে? ইন্টু দিয়ে 3টা ওপরে 2টা নিচে চলে আসবে। তাহলে 2-এর সাথে 60-এর কাটাকাটি করলে কত হবে? 30, আর 30-এর সাথে 3 গুণ করলে কত হবে? 90। তবে এক্সের মান কত হচ্ছে? 90। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্টে জানাবেন, পরবর্তী ক্লাসে এটা আবার বুঝিয়ে দেবো। 14 নম্বর প্রশ্ন কী আছে না, 8 জন শ্রমিক একটি কাজ 15 দিনে করতে পারে, সেই একই কাজ 12 জন শ্রমিক কত দিনে করবে? একদমই সহজ। প্রথমে কি আছে? 8 জন শ্রমিক, তাহলে 8 ইন্টু 15 দিনে 15 সমান কি বলেছে? একই কাজ 12 জন শ্রমিক, 12 ইন্টু কত হবে? কত দিনে করবে, তাহলে দিনটা বার করতে হচ্ছে, মানে এক্স ধরে নিলাম। তাহলে এদিকে 8-এর সাথে 15 যোগ গুণ করলে কত হচ্ছে? 120, আর এদিকে 12 এক্স হয়ে গেল। 12-র সাথে এক্সের যখন গুণ হবে তখন 12 এক্স।
এবার এদিকে এক্সটা যেমন আছে তেমনি থেকে গেল, আর এদিকে 120 তার নিচে কত হলো 12। 12x এটা গুণের দিকে ছিল, আর এদিকে যখন চলে আসবে তখন ওটা ভাজিত হয়ে যাবে, মানে ভাগ হয়ে যাবে। তাহলে 120/12, 120-র সাথে 12 কাটাকাটি করে কত আসছে 10। তাহলে এক্সের মান কত 10। তাহলে এই প্রশ্নের উত্তর কী হয়ে যাবে, একই কাজ 12 জন শ্রমিক 10 দিনে সম্পূর্ণ করবে। আশা করি বুঝতে পেরেছ। আজকে ক্লাসের শুরুতে প্রথমে বলেছিলাম যে আইসিডিএস পরীক্ষায় কী কী রচনা আসতে পারে সেই সব বিষয়ে আলোচনা করব। তোমরা আশা করি জানো যে আইসিডিএস পরীক্ষায় একটা রচনা লিখতে হয়। আপাতত এই ক্লাসে আজকে 2টি রচনা দেওয়া হচ্ছে, পরীক্ষার আগে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি রচনা তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো প্রথম কী আছে না, কন্যা ভ্রূণ হত্যা ও নারী সুরক্ষা সমাজ সচেতনতা, সেটি ভালো করে দেখে যাও। আর 2 নম্বর কী আছে, বিশ্ব উষ্ণায়ন। এই দুটি আপাতত করো। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা আমি পরীক্ষার আগে অবশ্যই জানিয়ে দেবো। তোমরা যদি নিজের থেকে রেডি করে নাও রচনাগুলি তাহলে খুবই ভালো হয়, আর যদি না করো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবো, আমি রচনাগুলি লিখে তোমাদের দিয়ে দেবো। যদি দরকার হয় তবেই কমেন্ট করবে। যদি তোমরা নিজের থেকে পারো অবশ্যই নিজের থেকে রেডি করে নিও। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এরকম আরও ফ্রি ক্লাস চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এই ফ্রি ক্লাসগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আইসিডিএসের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসতে চলেছে, তাই এখন থেকেই ক্লাসগুলি প্র্যাকটিস করতে থাকো। পরীক্ষার আগে এগুলি প্র্যাকটিস করে গেলে অবশ্যই পরীক্ষাতে কমন পেয়ে যাবে। আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।